উত্তরবঙ্গের উন্নয়নে এ রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু অধিকারী সরকার প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি নয়। কথা হচ্ছিল উত্তরবঙ্গের 8টি জেলাকে নিয়ে। আমি সন্দীপ। আজ শুরু করছি বিজেপি নেতৃত্বাধীন সরকারের কী ভাবনা রয়েছে। প্রথমত, এতদিন পর্যন্ত 34 বছরের বামফ্রন্ট সরকার যেটা করেছেন, তারা শুরুতেই শুধু উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট মানে শিলিগুড়ির ডেভেলপমেন্ট করেছেন। যদিও তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন জেলায় জেলায় হাসপাতাল তৈরি করেছে, কিন্তু সেখানে পরিকাঠামো নেই। উত্তরবঙ্গের 8টি জেলাকে নিয়ে শুভেন্দু অধিকারীর সরকার পরিষ্কার বলে দিয়েছেন 4টি পৃথক পৃথক ভাবনা রয়েছে শুধু উত্তরবঙ্গের জন্য। প্রথমত হচ্ছে একটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যাকে এইমস বলছে, সেটা উত্তরবঙ্গে স্থাপন করার জন্য ভাবনা রয়েছে। যে প্রস্তাব পাঠানো হবে দিল্লিতে, সে বিষয়ে তিনি বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলে সেই প্রস্তাব দিল্লিতে পাঠাবেন। 2 নম্বরে রয়েছে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা খড়গপুরে রয়েছে, যার নাম ভারত তথা পৃথিবী বিখ্যাত। তার মানে শিক্ষার সঙ্গে স্বাস্থ্যকে জুড়ে দিলেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেটা দক্ষিণ 24 পরগনার জোকাতে রয়েছে, সেই ম্যানেজমেন্ট স্টুডেন্টরা যেন উত্তরবঙ্গেই পড়াশুনো করতে পারে, সেই হিসেবে আইআইএমকে ধরে নিয়েছেন। লাস্ট যেটা বলেছেন, উত্তরবঙ্গে একটি ক্যান্সার হসপিটাল তৈরি করা হবে, যা বিশ্বমানের তৈরি হবে। এইবারে প্রশ্ন, যেটা উত্তরবঙ্গের জন্য কল্যাণকর, তা যদি তিনি শুরুতেই ভেবে থাকেন, সেই ক্ষেত্রে শুধু এইমস নিয়ে মারামারি, হানাহানি বা মন কষাকষি করে লাভ হবে না। প্রত্যেকটা জেলার জন্য তিনি যেটা ভেবেছেন সেটা তিনি করবেন, যা বলেন তাই করেন। আমরা বিগত দিনে দেখেছি আমাদের এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা যা বলেছেন তাই করেছেন। ঠিক তেমনি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা যে ভাবনা নিয়ে এগোচ্ছেন, দেশের প্রত্যেকটি কোনায় কোনায় উন্নয়নের সুফল পৌঁছে দেবেন। সেই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, তিনি উত্তরবঙ্গের জন্য, তিনি বলতে বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার উত্তরবঙ্গের জন্য এই 4টি প্রকল্প যেমন নিয়েছেন, পরে আসছে যোগাযোগ ব্যবস্থায়, মানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় 3টি ক্ষেত্রেই অসাধারণ সাফল্য লাভের জন্য শুরুতেই শিক্ষা এবং স্বাস্থ্যকে ধরেছে, যা তৃণমূল কংগ্রেসের আমলে তলানিতে এসে ঠেকেছিল বলে জনসাধারণের অভিযোগ, যে কারণে তৃণমূল কংগ্রেস সরকারকে অস্তাচলে চলে যেতে হলো। এইবারে প্রশ্ন যে এরপরে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কি করবে। ইতিমধ্যেই শিলিগুড়ি হয়ে গুয়াহাটি পর্যন্ত যে রেলগাড়ি চালু করতে চলেছে, তার নাম বন্দে ভারত। ইতিমধ্যেই বেনারস থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে। সেই সঙ্গে কলকাতা থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত স্লিপার কোচ চালু করেছে। একটা সময় মনে হয়েছিল যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পর সেখানে পাটকেল ছোড়া হতো, ইট ছোড়া হতো, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না। কিন্তু আজকে তারাই বুঝতে পারছেন এই সরকার শুধু দক্ষিণাঞ্চলের সরকার নয়, বা উত্তরাঞ্চলের সরকার নয়, বা পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের সরকার নয়, এই সরকার সমস্ত দেশের সরকার। তাই মানুষ দুহাত উজাড় করে ভোট দিয়েছেন, যে কারণে আজকে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই তারা উন্নয়নের জোয়ার আনতে বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছেন। এর আগে আমরা দেখেছি স্বাধীনতার অর্ধ শতাব্দী অতিক্রান্ত হলেও উত্তরবঙ্গের জন্য সেই অর্থে উন্নয়ন কিছু করতে পারেনি। অথচ প্রিয়রঞ্জন দাসমুন্সী মন্ত্রী হওয়ার পর তিনি উত্তরবঙ্গের উন্নয়নের কথা ভেবেছিলেন। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর সরকার এসেই তিনি মন্ত্রিসভায় শপথ নেওয়ার প্রথম বৈঠকেই শুধু উত্তরবঙ্গকে ফোকাসে এনেছেন। তার লক্ষ্য যেন উত্তরবঙ্গ একটা উন্নতির শিখরে পৌঁছয়।
এখন প্রশ্ন হলো, উত্তরবঙ্গের মানুষ যা চাইছেন, প্রত্যেকেই চাইছেন তাদের এখানে আইআইএম হোক, আইআইটি হোক, ক্যান্সার হসপিটাল হোক, এইমসের মতন হাসপাতাল হোক, কিন্তু তা তো হয় না। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। বাকি রইল আর 5টি জেলা। 5টি জেলার মধ্যে 4টি প্রজেক্ট ইতিমধ্যেই ঘোষিত। প্রথম কথা হলো এইমস, আইআইটি, আইআইএম এবং ক্যান্সার হসপিটাল কোথায় কোথায় হবে তার নির্ণয় করবে ভারত সরকার, তার নির্ণয় করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নির্ণয় করবেন জেলার বিধায়ক, সাংসদ এবং উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ সত্যি অবহেলিত, যা প্রথম থেকেই উপলব্ধি করেছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে কারণে তিনি উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট করেছেন। এর আগে তিনি যখন মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন, তিনি প্রতিটি জেলায়, জেলা সদরের বিভিন্ন এলাকায় তিনি আইডেন্টিফিকেশান মার্ক দিয়েছেন কোন জেলার কোন এলাকার নাম কি। এখনও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলে তার তলায় লেখা রয়েছে। তাই এক্ষুনি এই সরকারের কাজকর্মের গতিবিধিকে থমকে দেওয়া যাবে না। এই সরকারের কাজ কিভাবে এগোচ্ছে সেই দিকটার দিকে নজর রাখতে হবে। কিছু দাবি করলে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই তিনি সারা রাজ্যের জন্য চেষ্টা করবেন। এই মুহূর্তে 23টি জেলা রয়েছে, 23টি জেলার জন্য প্রতি মাসে তিনি উত্তরবঙ্গে আসবেন বলে ঘোষণা করেছেন। এটা পরম প্রাপ্তি উত্তরবঙ্গের মানুষের জন্য। অথচ আমরা বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য শিলিগুড়ির জন্য বিপুল পরিমাণে উন্নয়ন করেছেন, যা রীতিমতো প্রশংসনীয়। কিন্তু বাকি 7টি জেলার কিন্তু উন্নয়ন হয়নি। যেমন আমরা মালদার ক্ষেত্রে দেখেছি, মালদা মানেই গঙ্গা আর গণি, মানে গঙ্গার ভাঙন এবং গণি খান কী কী ডেভেলপমেন্ট করেছে সেই বিষয়গুলি চর্বিত চর্বণ হয়। আবার উত্তর দিনাজপুর মানেই কুলিক, ডাউক, মহানন্দা, এই সমস্ত নদীর কথা আসে। কিন্তু শিলিগুড়িতে উড়ালপুল তৈরি করা হয়েছে, শিলিগুড়ি শহরকে ঢেলে সাজানো হচ্ছে, এটা উত্তরবঙ্গের মানুষের কাছেও পরম প্রাপ্তি। ঠিক তেমনি জলপাইগুড়িতে তুলনামূলক ডেভেলপমেন্ট হয়নি, আলিপুরদুয়ারে ডেভেলপমেন্ট কম হয়েছে, কোচবিহারে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দুবার পেয়েছে কোচবিহারের মানুষ। প্রথমত রবীন্দ্রনাথ ঘোষকে পেয়েছেন, পরে পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে উদয়ন গুহকে। সুতরাং সেই তুলনায় কোচবিহারের মানুষ অনেক বেশি ডেভেলপমেন্ট পেয়েছে, কারণ দুটো টার্মে তারা দুটো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পেয়েছে। এবারে বিজেপি নেতৃত্বাধীন সরকার উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে করেছেন। উত্তরবঙ্গের কোচবিহারের উন্নতি হোক, এটাই চান উত্তরবঙ্গ হিসেবে, মানুষ হিসেবে এই অঞ্চলের মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উত্তরবঙ্গের মানুষের আরও একটা প্রত্যাশা রয়েছে, যে 4টি শিক্ষা এবং স্বাস্থ্যর জন্য প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই প্রকল্পগুলো যেন সমতার ভিত্তিতে বন্টন হয়, এমনটাই কামনা। নমস্কার।